কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যারা দিনের বাতিকে, ওলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করে দেওয়ার, হককে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাদেরকেও এভাবে ধ্বংস করে দিবেন। আদম থেকে পর্যন্ত কোন জালেমকে আল্লাহ ছাড়েন নাই, ছেড়ে। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে সপ্তাহের পবিত্র দিনে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে শুকর ও সুজুদ, যিনি দীর্ঘ 15 বছর ধরে জুমার বয়ানের মিম্বার, ওয়াজের মিম্বার জালেম কর্তৃক ওলামায়ে কেরামের কণ্ঠ রোধ করা অবস্থা থেকে মুক্তি দিয়ে আজকের দিনে মন খুলে, হৃদয় খুলে দ্বীনের কথা বলার এই অবস্থা তৈরি করে দিয়েছেন। আমরা সকলেই অন্তরের গভীর থেকে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার বয়স অত বেশি না, জুমার মিম্বারে খেতাবাতের সময়ও অত বেশি না, পড়ালেখা শেষ হলো মাত্র 2020-এ। পড়ালেখা করা অবস্থায় থেকেই বিভিন্ন মসজিদে জুমার খেতাবাতের জিম্মাদারি পালন করে আসতেছি। সম্ভবত 2016 সাল থেকে আমি ধারাবাহিক জুমা পড়াই। তো সবসময় হকের কথা বলার চেষ্টা করেছি, বলেছি, তবে দিল খুলে, মন খুলে দ্বীনের কথা বলা, কোরআনের কথা বলা, এই সুযোগ আমার যেদিন থেকে আলোচনা শুরু করেছি, বয়ানের মিম্বারে বসেছি, সেদিন থেকে হয় নাই। এজন্য আজকের এই মিম্বার, আজকের এই দিন আমার কাছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আমরা আল্লাহ রব্বুল আলামিন, শুধু আমার কাছে না, দীর্ঘ 15 বছর ধরে সমস্ত গ্রামগঞ্জ, শহর, পাড়া, মহল্লা, সব জায়গার মসজিদের ইমামকে কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। এরপরেও কিছু মানুষ হকের কথা বলে গিয়েছেন, তাদের জুলুমের আক্রোশের শিকার হয়েছেন। ওলামায়ে কেরামকে দ্বীনের সঠিক কথা, দ্বীনের সঠিক ব্যাখ্যা বলতে দেওয়া হয় নাই। আমি আমার ইতিহাস বলছি। বহু জুমার পূর্বে খবর আসছে যে জুমাতে ডিবির লোক, এনএসআইয়ের লোক, পুলিশের লোক, এরা বিভিন্ন সিভিল ড্রেসে থাকবে, আপনি বয়ান করতে সাবধানে করিয়েন। আমি জুমার সময় মসজিদ থেকে, রুম থেকে বের হওয়ার আগে এটা মনে মনে নিয়ত করে ফেলছি যে আজকে জুমার পরে আমি গ্রেপ্তার হব। ওই নিয়ত করেই প্রত্যেক জুমা বের হয়েছি। এখানে অবশ্যই সরাসরি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় রয়েছে, এই পরিস্থিতি হয় নাই। আমার আগের মসজিদে বহুদিন এমন হয়েছে, জুমার বয়ান শুরু করব, তার আগে মসজিদের সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, এর পরেও হকের কথা কখনো বন্ধ করি নাই। হ্যাঁ, কখনো হয়তো যেটা সরাসরি বলার কথা সেটাকে কখনো হিকমতের সাথে বলেছি। এর পরেও জালেমরা জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যারা দিনের বাতিকে, ওলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করে দেওয়ার, হককে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে,
আল্লাহ তাদেরকেও এভাবে ধ্বংস করে দিবেন। আদম থেকে এ পর্যন্ত কোন জালেমকে আল্লাহ ছাড়েন নাই, ছেড়ে দেন নাই, কিয়ামত পর্যন্ত কোন জালেমকে ছাড়বেন না ইনশাআল্লাহ। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর চিরাচরিত নিয়ম। তিনি কোনো জুলুমকে কখনো প্রশ্রয় দেন না, জুলুমকে পছন্দ করেন না। হাদিসে কুদসির মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, তুমি তো জুলুম করবে দূরের কথা, আমি তোমার মালিক হয়ে, আমি তোমার খালিক হয়ে, আমি তোমার বানানেওয়ালা হয়ে আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কারো প্রতি জুলুম করেন, নাউযুবিল্লাহ, আল্লাহ কারো প্রতি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণও জুলুম করেন না। তবে আল্লাহ যদি জুলুম করে, আল্লাহকে ধরার কেউ আছে পৃথিবীতে? আল্লাহ এত ক্ষমতার পাওয়ার, পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে, খালিক হয়ে উনি বলেন, আমি আমার নিজের জন্য জুলুম হারাম করে দিয়েছি। আর তুমি সামান্য একটা ভূখণ্ডের, সামান্য সময়ের কর্তৃত্বের, শাসনের মালিক হয়ে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালাও, আর মনে করো, বলতে থাকো, আমার তো ক্ষমতা, স্থায়িত্ব, কে সরাবে আমাকে? আল্লাহ বলেন, আমি তোকে সরিয়ে দিব, বাকি তোকে কিছু সময় দেব, বাকি তোকে আমি কি দিব? কিছু সময় দেব। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ইশারা করে, মানুষগুলোকে লক্ষ্য করে বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি যখন দেখছো তোমার সামনে জালেম জুলুম করতেছে, কিন্তু আল্লাহ তাকে ছাড় দিচ্ছেন, ধরেন না, তুমি এটা দেখে মনে করিও না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ এই জালেম সম্পর্কে গাফেল, এই জালেম তার জুলুম করতেছে এটা সম্পর্কে আল্লাহ কিছু জানে না, এটা তুমি মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, বরং আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, লিয়াউমিন, ওই দিনের জন্য তাশখাসু ফীহিল আবসার, যেদিন পৃথিবীর সমস্ত চক্ষুগুলি বন্ধ হয়ে যাবে, যেদিন পৃথিবীর সমস্ত চক্ষুগুলি দাঁড়িয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের ময়দান। মানে আল্লাহ বুঝেন যে আমি জালেমকে ছাড় দিচ্ছি, তুমি মনে করিও না যে আমি তার ব্যাপারে গাফেল, সে কি করে আমি এটা জানি না, বরং এটা শুনে নাও, আমি তাকে চূড়ান্ত ধরার জন্য অপেক্ষা করতেছি। এরপরের আয়াত আল্লাহ বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, কিয়ামতের ময়দানে এরা লজ্জিত হবে, মুকনিঈ রুউসিহিম, তাদের মাথা নিচের দিকে নেমে যাবে, তখন আর ঘাড় উঠায়া অহংকার করে বলবে না, কে নামাবে আমারে, কে কি করবে, এটা আর বলার সুযোগ হবে না। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, আল্লাহ বলে সেই দিন তারা এত বেশি ভীত সন্ত্রস্ত হবে, নিজের দিকে তাকাবারও সময় থাকবে না, নিজের দিকে তাকাইবারও কি থাকবে না। আমি বলি, আল্লাহ তো এই শাস্তি কিয়ামতের ময়দানের কথা বলেছেন, এই শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেখাইয়া দিয়েছেন। নিজের গায়ের শাড়িটা পর্যন্ত নেওয়ার সুযোগ হয় নাই। আজকে পত্রিকায় দেখলাম যে ভারত তার জরুরি জিনিসপত্র কিনে দিয়েছে,
নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ এভাবেই ধরেন, এভাবেই ধরেন আমার মালিক। আল্লাহ বললেন লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, নিজের দিকে তাকাইবারও কি নাই, সময় নাই, সময় নাই। কিয়ামতের ময়দানে নিজের নেতা কর্মীরে বাঁচাইবেন তো দূরের কথা, আরে দুনিয়ায় তো নেতা কর্মীদের খবর নাই। কয় আপনাদের কি হবে তা আমার পরিবার জানে না। ওই সমস্ত বোকা ভাইদেরকে বলছি ফিরে আসুন, ফিরে আসুন। যার জন্য মানুষের প্রতি জুলুম করেছেন ও আপনার জন্য অপেক্ষা, দুনিয়ায়ও করে নাই, কিয়ামতে তো করবেও না। তো কেন তার পিছে, তার জন্য মানুষের প্রতি জুলুম করেছেন, কেন অন্যায় করেছেন? আজ তো সে দেশ ছেড়ে পালিয়েছে, আপনি কোথায় যাবেন? না হয় আজকে আপনিও লুকিয়ে থাকলেন, কিন্তু কিয়ামতের সামনে, মালিকের সামনে লুকাবেন কিভাবে? এই জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। এখন নিজেকে পরিবর্তন করে নেন, তাওবা করে নেন যে আজ থেকে আর কোন জালেমের পক্ষে আমি আর নেব না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ থেকে একথা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন, আজ থেকে আমার মিশন আর ভিশন একটা হবে, এই দুনিয়ায় ইসলামী রাজ কায়েম করা। কি বলেন, এই মিশন আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন, এই আমার মনে হয় যে এই কোরআনুল কারীমে আল্লাহ প্রত্যেক আয়াতে দুনিয়ার এই বিষয়গুলি একদম বাস্তব মনে হয় যেন ভিডিও করে দেখাই দিছে। আয়াতের অর্থগুলির দিকে তাকাইলে মনে হয় এগুলো আল্লাহ কি করছে। আজকের এই পরিস্থিতি আল্লাহ ভিডিও করছেন সম্ভব এই আয়াতের মধ্যে। যদি আপনার কোরআনকে দেখার সেই চোখ থাকে, মানে কোরআনের অর্থ বোঝার সেই দিল থাকলে আপনি ভিডিও দেখবেন। আল্লাহ বলতেছেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন ওই দিন তাদের নিজের দিকে তাকাইবারও সময় নাই, নেতা কর্মীর কথা কি খবর রাখবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তরটা এত বেশি ভীত সন্ত্রস্ত হবে। এবার আল্লাহ কি বলেন, ওয়া আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। আল্লাহ রাসূলকে বলেন আপনি মানুষকে ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান। ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, যেদিন মানুষকে আযাব ঘিরে ধরবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, কবে যে আল্লাহ আমারে একটু সময় দেন। কি দেন? একটু সময় দেন। আমি কই এটা তো দুনিয়াতেও আল্লাহ দেখাইছে। 17 বছর জুলুম করার পরে কয় যে আমারে আর 2 দিন সময় দেন। চাইছে কি চাই না? ওই 2 দিন যাওয়ার পরেও তার খায়েশ পরিবর্তন হতো না, সে আরো চাইতো। কজা 2 ঘন্টা সময় দেন, না 2 ঘন্টাও না। বলে দুনিয়ার আদালতে সে 45 মিনিট সময় পেয়েছে, মালিকের ধরাতে 45 সেকেন্ডও পাবে না, 45 মুহূর্তও পাবে না। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ধরো, রশি বাঁধো, তাকে টেনে টেনে কুকুর আর শুকুরের মতো জাহান্নামের দিকে নিয়ে যাও। এটা মালিকের ধরা। এটা আল্লাহ কোরআনে ভিডিও করে দিয়েছেন। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আমার একটু সুযোগ দেন। ইলা আজালিন করিব, অল্প সময়, বেশি লাগতো না। তো কি করবা এই সময়? নুজিব দাওয়াতাকা, এবার দুনিয়াতে যায় আমি আর আগের মতো জুলুম করব না। আপনি আমাকে যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আপনার পক্ষ থেকে দাওয়াত যেটা আছে এটা আমি কবুল করব। ওয়ানাত্তাবিউর রাসূল, এবং আপনার রাসূলের অনুসরণ করব। আল্লাহ কি জবাব দিবে জানেন? আল্লাহু আকবার। এই আয়াত আমি বহুবার পড়েছি, তো মগর আজকের মতো পড়তে এত মজা লাগে নাই। এই আয়াত পড়তে আজকে যে মজা লাগতেছে, এই মজা আর আগে কখনো অনুভব করি নাই। কেন? কারণ আজকের এই চিত্র মালিক এই আয়াতের মধ্যে তুলে ধরছে, একদম ভিডিও করে তুলে ধরছে। এবার আল্লাহ কি বলবেন? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল। তুই না বক্তৃতার ময়দানে দাঁড়ায় কসম করে বলছিস কে আমাদেরকে সরাবে? বলছে কি বলে নাই? কে আমাদেরকে সরাবে? দেশ আমরা স্বাধীন করেছি, আমাদের বাপের দেশ।
আমাদেরকে কে সরাবে? এই কোরআনের আয়াত এটাই, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাব, তোরা না এটা কসম করছিলি মা লাকুম মিন জাওয়াল, তোদের এই ক্ষমতা কোনোদিন শেষ হবে না, এখন আবার সময় কেন চাও? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। না না দোস্ত, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। পৃথিবীতে বহু জালেম এসেছে, কারো ক্ষমতাই চিরস্থায়ী হয় নাই। তুমি তো সামান্য এক ভূখণ্ডের মালিক, তুমি তো অল্প কয়েক বছর রাজত্বের জন্য এসেছ। নমরুদ 400 বছর রাজত্ব করেছে, এর পরেও আল্লাহ নমরুদকেও ছাড় দেয় নাই। ও টাওয়ার নির্মাণ করছে, টাওয়ার নির্মাণ করে সেখান থেকে সে আল্লাহকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উনার জীবনে বহুবার বলেছি। তার ইচ্ছা ছিল যে ইব্রাহিম তার বিরুদ্ধে দাঁড়াবে, ইব্রাহিমকে সে দমাইতে পারলেই সে দমে যাবে। তো সে ইব্রাহিমকে দমাইতে চেষ্টা করছে। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম তোর বিরুদ্ধে দাঁড়াইছে, বাকি তোকে ধ্বংস যদি আমি করতে চাই তো ইব্রাহিমের প্রয়োজন নাই, আমার সামান্য মশা তোকে ধ্বংস করতে যথেষ্ট। এটা এক চিরাচরিত নিয়ম, মনে রাখবেন। জালেম যখন, সব ইতিহাস আমি দেখলাম, জালেম যাকে তার মূল প্রতিপক্ষ মনে করছে যার মাধ্যমে সে ধ্বংস হবে, তো আল্লাহ তাকে তার মাধ্যমে ধ্বংস করার নেই, তার থেকে আরো নিচের জিনিস দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের মাধ্যমে ধ্বংস হবে। সে মানুষকে, পুরুষ মহিলাকে আলাদা রাখছে যাতে মিলন না করতে পারে, মিলন করলে তো বাচ্চা আইব, বহু বাচ্চাকে সে হত্যা করছে। আল্লাহ তার ঘরের মধ্যে যেগুলো আসিল সেখানে মূসা আলাইহিস সালামকে পাঠাইয়া দিছে। বিগত 15-16 বছরের জালেম মনে করেছে উলামায়ে কেরাম তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন লোকদেরকে সে গ্রেপ্তার করছে, গুম করছে, হত্যা করছে, আয়না ঘরের মধ্যে রাখছে। খুবই দুঃখ লাগলো। এক লোক, যদিও সে এক রাজনৈতিক দলের লোক, কিন্তু তবুও তো সে মুসলমান, তাকে গুম করে এত বছর পর্যন্ত খবর পাইনি। দেখলাম ওদিন এক লোক, র্যাবের এক লোক খবর দিল, কয় তাকে আয়না ঘরের মধ্যে রাখার পরে নদীর মাঝখানে নিয়ে মেরে তার পেটটা ফুটো করে তার গায়ের মধ্যে পাথর লাগায়া তাকে নদীতে ফালাইয়া দিছে। কত মানুষের উপর এরকম জুলুম সে করেছিল, আল্লাহু আলাম, আল্লাহ জানে। তো সে মনে করেছিল তাকে ধ্বংস করার আর কে আছে। আল্লাহ বলে তাকে ধ্বংস করার জন্য ওলামায়ে কেরাম তো চেষ্টা করছেন, অন্য যারা চেষ্টা করছেন প্রত্যেককে তাদেরকে আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিয়ে দিব। তো তাদের ধ্বংস করার জন্য আমি কিছু আবাবিল ব্যবস্থা করে দিব। কি ব্যবস্থা করে দেব? আমাদের মুফতি মুস্তাকুন নবী কাসেমি হযরত ওয়ালা, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, হযরত বলেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ আমাদের জন্য আবাবিল হিসাবে পাঠিয়েছেন। বলে হুজুর আবাবিলের লগে এটার লগে যোগসাজস্য কি আছে? আবাবিল যে আব্রাহাকে ধ্বংস করছে, আবাবিলের হাতে অস্ত্র আছিল, কি আছিল? ফাতর। আমাদের এই ছাত্র ভাইদের হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু কিছু পাথর, ইটের টুকরা আর ছোট ছোট কিছু লাঠি আছিল। এরপরে ওগুলা প্রয়োগ করতে পারে নাই, নির্বিচারে তাদেরকে গুলি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ এদের মাধ্যমেই তোর ধ্বংস আমি অনিবার্য করে রেখেছি। এটা হলো জালেমের জন্য লজ্জাজনক পরিণতি। জালেমের জন্য কি পরিণতি? আবু জাহেলকে যখন হত্যা করছে, তো আবু জাহেলকে হত্যা করছে মক্কার 2 ছোট ছোট বাচ্চা। তো আবু জাহেল আক্ষেপ করে, হায় রে আমারও যদি বড় কোনো নেতা হত্যা করতো তাহলে আর আমার আক্ষেপ থাকতো না, কিন্তু আল্লাহ ছোট 2 বাচ্চারা দিয়ে আমারও হত্যা করাইছে। এটা হলো তার লজ্জাজনক মৃত্যু। এটা কি মৃত্যু? তার লজ্জাজনক পরিণতি জালেমের। আল্লাহ বলে তোকে ধ্বংস করার জন্য বড়গুলার দরকার নাই, ওলামায়ে কেরাম রক্ত দিছে। আল্লাহ বলেন তোমরা এটার প্রতিদান পেয়ে যাইবা, তবে তাকে ধ্বংস করার জন্য আপনাদের এত বেশি দরকার নাই। কিছু আবাবিল, আমার ছোট ছোট কিছু আবাবিল আমি পাঠাইয়া দিব, এরা একে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। মাত্র 2 দিন, কয়দিন? 2 দিনও লাগে নাই, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এদের নাম হলো ছাত্র ভাই। কি ভাই? বড় মজার জিনিস কি জানেন?
আফগানিস্তানকে দীর্ঘ 15 বছর ধরে জুলুম করে যারা স্বাধীন করেছে তাদের নামও ছাত্রভাই। বলে হুজুর ছাত্রভাই কোথায় পাইলেন? এদেরকে আমরা কি বলি? তালেবান বলি। তালেবান, এটা তালেব শব্দের বহুবচন, তালেবা ফার্সি শব্দ। তালেব মানে ছাত্র, আর তালেবা মানে হলো ছাত্ররা। তালেবা মানে কি? আফগানিস্তানের শাসন ক্ষমতা এখন কার হাতে? মানে ছাত্রদের হাতে। কার হাতে? ছাত্রদের হাতে। তো আমাদের বাংলাদেশি ছাত্রদেরকে যদি আমরা এরকম উর্দু ভাষায় বা ফার্সি ভাষায় ডাইভার্ট করি, তাহলে আমাদের বাংলাদেশের ফেরাউনকে কারা গদি থেকে উৎখাত করে বাংলাদেশ থেকে দূরাইছে? বা তালেবানরা। কারা? কি ভাই, মিশা কথা নাকি? তালেবান মানে কি? ছাত্ররা। ছাত্ররা। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জায়গায় জায়গায় কিছু তালেবান রেখে দিয়েছেন, কিছু ছাত্র ভাইদেরকে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাস। ছাত্ররা যখন জেগেছে তো কোনো জালেম সেখানে থাকতে পারে নাই, ভাগতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এই জালেমের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। আমি মনে করি বাংলাদেশের যতদিন আল্লাহ এই বাংলাদেশকে ভূখণ্ডে বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত সমস্ত শাসকের জন্য এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে যে এখানে জুলুম করে টিকে থাকা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে জানার মানার তৌফিক দান করেন। সবচেয়ে বেশি আমাদের জন্য এই মুহূর্তে কিছু করণীয়। 1 নম্বর করণীয় হলো এই জালেম থেকে শিক্ষা নেওয়া, সমাজের সর্বস্তরে জুলুম মুক্ত করা। সমাজের সর্বস্তরে কি করা? শুধু প্রধানমন্ত্রী হইলেই যে জুলুম করে বিষয়টা এমন না। সমাজের নেতা হয়েও জুলুম করা যায়, পরিবারের বড় হয়েও জুলুম করা যায়। জুলুম শব্দের অর্থ ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোন শাইর সাথে যেভাবে আচরণ, কোন ব্যক্তি, কোন বস্তু, কোন জিনিসের সাথে যেভাবে আচরণ করা দরকার সেভাবে আচরণ না করা, এটার নামই হলো জুলুম। এটার নামই হলো কি? যেমন আমার পাগড়ি, এটা মাথায় দেওয়ার জিনিস, আমি যদি এই পাগড়িটাকে মাথা থেকে খুলে পায়ের নিচে দেই তাহলে এটাও জুলুম। এটাও কি? জুলুম। প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থা অনুযায়ী বিচার করা, এটা ইনসাফ। আর অবস্থার বিপরীত বিচার করা, এটার নাম হলো কি? জুলুম। শুধু রাষ্ট্র ক্ষমতায় বসে জুলুম করলে তার এত ভয়াবহতা হবে বিষয়টা এমন নয়। যে ডিপার্টমেন্টে যে অবস্থায় আছেন সেই জায়গায় যদি আপনি জুলুম করেন তো আপনার এই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। সুতরাং যে সকল ভাইরা বোনদের হক দেন নাই, বোনদের উপর জুলুম করছেন, আপনিও অপেক্ষা করেন, আল্লাহ আপনার জন্য এই ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমের জন্য আগুন তৈরি করে রেখেছি। আগুন আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুন তার চতুর্পাশের মধ্যে ঘিরে ফেলবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল, আগুন যখন চতুর্পাশে তাকে ঘিরে ফেলবে ওই মুহূর্তে তার প্রচন্ড পানির পিপাসা লাগবে, তো সে ওই সময় পানি চাবে, একটু পানি দাও। ইউগাসু কালমুহুল, আল্লাহ বলে তাকে ওই সময় পানি দেওয়া হবে যেই পানিটা গলিত তামার মতো, এমন গরম পানি। ইয়াশফিল বুজু, এই পানি খাওয়ার জন্য সে যখন মুখের কাছে নেবে মুখের গোশতগুলি গলে গলে পড়ে যাবে। বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, রব্বুল আলামিন বলেন এটা কতই না খারাপ খাবার, কতই না নিকৃষ্ট খাবার, এটা আল্লাহ জালেমের জন্য রাখছেন। এই জন্য আগেও বলেছি বহুবার, আল্লাহ আপনাকে যেখানে বসিয়েছেন, আপনি সমাজের জিম্মাদার, আপনি বাজারের জিম্মাদার, আপনি মসজিদের জিম্মাদার, আপনি পরিবারের জিম্মাদার, যে যেখানে আপনার জিম্মাদার সেখানে আপনি জুলুম থেকে বিরত থাকেন। যদি জুলুম করেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই পরিণতি এখনকার জালেমের যা হয়েছে আপনারও হবে, এটা বুঝে রাখেন। আমি বড় আফসোস আর পরিতাপের সাথে একথা আপনাদের সামনে বলছি, জালেমের পতনের পর থেকে আবার নতুন কিছু জালেমের উদ্ভব হয়েছে। এরা বিভিন্ন মানুষের দোকান লুটপাট শুরু করতেছে, অন্যায়ভাবে বিভিন্ন মানুষের উপর হামলা করতেছে।
ভাই কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনার অন্যায়ভাবে কোনো জিনিস সে নিয়ে গেছে, তো আপনি সেটা তার থেকে নেন। নিরপরাধ মানুষগুলোকে জুলুম কেন করেন? আজকে এক হোটেলের লোক আমাকে বলল, ম্যানেজার বা হোটেলের এক কর্মচারী বলল, হুজুর গত কয়েকদিন থেকে দোকানে এসে 20-15 জন খায় আর বলে যে পরে দিয়ে যাব। নাউজুবিল্লাহ, বলেন না অন্দি নাউজুবিল্লাহ, কমে গেছে। এটা কি জুলুম নয়? অন্যায়ভাবে মানুষকে হামলা করতেছে, ডাকাতি করতেছে, এটা কি জুলুম নয়? আমরা তো এত ছাত্রের রক্ত, দীর্ঘ 15-16 বছর ওলামায়ে কেরামের রক্ত, ওলামায়ে কেরামের কষ্ট তো এই জুলুমের জন্য নয়। আমি মনে করি এগুলি সমাজের কিছু, কি বলবো, আবর্জনা। যারা সামান্য কিছু লোক, এরা এই কাজগুলি করতেছে। যদি আমরা সবাই সোচ্চার হই তাহলে এরা আর এই সুযোগ পাবে না। আমি বিশেষ করে এই বাজার মসজিদের খতিব হওয়ায় আমি বাজারবাসীকে এই আহ্বান জানাবো, সবাই মিলে সোচ্চার হন যে আমাদের এই বাজারে কাউকে জুলুম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হাত তুলেন ইনশাআল্লাহ। আমাদের এই বাজারে কেউ যদি জুলুম করতে আসে তো আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ। হাত নামান। এবং এই মসজিদে আল্লাহ আমার যতদিন রিজিক রাখছে আমি তো ততদিনই থাকবো, এর বেশি থাকতে পারবো না। তবে একটা প্রতিজ্ঞা নেন, মসজিদের এই মিম্বরকে যার যতদিন হায়াত আছে ততদিন জালেমের জুলুম থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মসজিদ যেন, এই মিম্বার যেন সমাজ পরিবর্তনের মূল জায়গা হয় ইনশাআল্লাহ। পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে শুধু বলা হয়তো রাজনৈতিক কথা বলিয়েন না, রাজনৈতিক কথা বলিয়েন না। আরে বেটা, রাজনীতি কি? রাজনীতির কথা বলার মূল জায়গা হলো মিম্বার। রাসূল এখান থেকেই রাজনীতি করেছেন, এখান থেকেই রাসূল বিশ্ব বিজয় করেছেন। এটা রাজনীতির মূল জায়গা, এখান থেকেই রাজনীতির কথা বলা হবে। একটা সস্তা ট্যাগ পেয়েছে, রাজনীতির কথা বলে, রাজনীতির কথা বলে। রাজনীতি মানে কি বলেন তো? রাজনীতি, রাজনীতি শব্দ, এটা দুইটা শব্দের সন্ধি, রাজন নীতি। রাজন, অভিধান খুলে দেখিয়েন। রাজন নীতি মানে রাষ্ট্র পরিচালনার নীতি। কিসের নীতি? রাষ্ট্র পরিচালনার নীতি, যেটার ইংলিশ পলিটিক্স আসে। আরবিতে রাজনীতির আরবি আসে হলো সাস শব্দ থেকে, সিয়াসত। রাজনীতির আরবি হলো কি? এই শব্দের মূল ধাতু হইল সাসুন, এর মূল অক্ষর হইল সিন ওয়াও সিন, সাউসুন। এটার ব্যাখ্যা কি? এটার অর্থ কি? ইসলামিক স্কলারগণ লেখেন সাউসুন হইল এমন নীতি অবলম্বন করা যেই নীতির মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে, যেই নীতির মাধ্যমে রাষ্ট্রের মানুষ উপকৃত হবে, মানুষ ন্যায় পাবে, মানুষ অন্যায় থেকে বাঁচবে। এটার নাম হলো রাজনীতি। দৃষ্টান্ত দিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে হয়তো 2-4-5 মিনিট বেশি নিলে কোনো অসুবিধা আছে তো? আল্লাহু আকবার। না, সব আজকে বলবো না, কিছু সামনের জন্য রাখবো। যারা দাঁড়াই আছেন বসেন, বসার জায়গা করে দেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসলো। 2 মহিলা, সবাই জানেন, এক সন্তানকে চায়। 2 মহিলা কয় সন্তানকে? এই মহিলা বলে, ও বলে আমারও সন্তান। হযরতে দাউদ আলাইহিস সালাম কি দিয়ে বিচার করবেন? রাজনীতির দৃষ্টান্ত দিচ্ছেন। তো হযরতে দাউদ আলাইহিস সালাম এটার সমাধান কি দিলেন? যখন কোনোভাবেই কাউকে বুঝাইতে পারে না, তো হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, কি করো, বাচ্চা এটারে সমান ভাগে 2 ভাগ করো, করে এরে অর্ধেক দিয়ে দাও, এরে অর্ধেক দিয়ে দাও। আসলে দাউদ আলাইহিস সালামের উদ্দেশ্য বাচ্চাকে জবাই করা ছিল না, বাচ্চার মূল মাকে বের করা। অর্থাৎ প্রকৃত যে এটার অধিকার রাখে তাকে তার অধিকার কি করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। যখন দাউদ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ বাচ্চাকে 2 ভাগ করো, তখন বাচ্চার প্রকৃত মা বলে উঠল, না, বাচ্চার আমার দরকার নাই, তাকেই দিয়ে দেন, তবুও আমার বাচ্চা অক্ষত থাকুক। সেখান থেকে প্রকাশ পেয়ে গেল, হ্যাঁ বাচ্চার মূল মা এই। দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন যে তার মাকে, মূল মাকে তার সন্তান বুঝিয়ে দিলেন। ইসলামিক স্কলাররা লিখেন এটার নামই রাজনীতি। সুবহানাল্লাহ বলেন। দেশের সমাজের প্রত্যেক ক্ষেত্রে
যেই নীতি অবলম্বন করলে মানুষ অন্যায় থেকে বেঁচে যাবে, যেই নীতি অবলম্বন করলে মানুষ জুলুম থেকে বেঁচে যাবে, যেই নীতি অবলম্বন করলে জালেম পালাতে বাধ্য হবে, এটার নামই রাজনীতি, এটার নামই কি? তো এটা বলার জায়গা যদি মসজিদের মিম্বার না হয়, তাহলে এটা বলার জায়গা কি তোমাদের সেই নোংরা জায়গা? আসলে জায়গাটা তো নোংরা না, জায়গাটাকে তারা নোংরা করে ফেলেছিল, আমাদের ছাত্র ভাইরা পরিষ্কার করে দিয়েছে। ছাত্র ভাইরা কি করে দিয়েছেন? পরিষ্কার করে দিয়েছেন। রাজনীতির মনে রাখবেন, রাজনীতির মূল জায়গা মসজিদের মিম্বার। রাজনীতির মূল জায়গা কোথায়? মসজিদের মিম্বার। এখান থেকেই যে খতিব থাকবে সে রাজনীতির আলোচনা করবে, সে সমাজের রাজনীতির আলোচনা করবে, সে রাষ্ট্রের রাজনীতির আলোচনা করবে। মানে কি? সমাজ কিভাবে সুন্দরভাবে চলতে পারে, রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে চলতে পারে। এটা আমি আরেকদিনও বলেছি। এখন রাজনীতি শব্দটা শুনলে আমাদের কাছে খারাপ মনে হয় কেন? কয় এর মধ্যেও রাজনীতি ঢুকে গেছে, কয় না মানুষ। আসলে রাজনীতি শব্দটা খারাপ করছে আমাদের দেশের মানুষ। আমাদের দেশের মানুষ এই দেশে প্রকৃত রাজনীতি কখনো দেখে নাই, শুধু দেখছে কখনো এ আসবে, শুধু দেখছে কখনো ও আসবে, ও যখন আসবে ও খাবে, ও জুলুম করবে, ও যখন যাবে তো ওর বিরুদ্ধে জুলুম করা হবে, তারা খাবে, এটাই দেখছে মানুষ। এই জন্য রাজনীতি আমাদের কাছে পচাগন্ধা একটা জিনিস হয়েছে। এই জন্য অনেকে কয় হুজুররা আবার কেমনে রাজনীতি করে, কয় না। আসলে বেচারা রাজনীতি কি এটাই বুঝে নেয়। রাজনীতি তো দেখছে এর থেকে যাতা, রাজনীতি এটা নয়। রাজনীতি হলো যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবনের মধ্যে দেখিয়ে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এটার নাম রাজনীতি। যদি এটা বলার জায়গা মিম্বার না হয়, তো এটা বলার জায়গা আর কোনো জায়গায় না, এটা বলার প্রকৃত জায়গাই মিম্বার। প্রকৃত জায়গায় কি? এখান থেকেই সত্যের কথা বলা হবে, এখান থেকে কি করা হবে। বাকি এই পরিস্থিতিটা প্রকৃত রাজনীতি বুঝতে, প্রকৃত রাজনীতির স্বাদ বুঝতে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে ইনশাআল্লাহ এই দেশের ক্ষমতায় আমরা আর কোনো জালেমকে দেখতে চাই না। ইনশাআল্লাহ আমরা আজ থেকে শপথ গ্রহণ করি, এই দেশে ইনশাআল্লাহ আমরা কোরআনের রাজ কায়েম করব। এই দেশে ন্যায় ইনসাফগার এমন একজন শাসককে আমরা বসাবো যে এই দেশে ইসলামের আইন বাস্তবায়ন করবে। যদি দেশে ইসলামের আইন বাস্তবায়ন হয়ে যায়, তো প্রকৃত রাজনীতি আপনারা দেখতে পারবেন, রাজনীতির মজা কি এটাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবার প্রতি সবার যত ক্ষোভ আল্লাহর জন্য মাফ করে দেন। কার জন্য মাফ করে দেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তার ভাইরা জানতে পেরেছে যে মিশরের এই যেই লোকটা খাদ্য ভাণ্ডারের জিম্মাদার, হায় হায় এটাই তো আমগো ভাই ইউসুফ, ধরা তো পড়ে গেছি, ছাড় তো আর নাই। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম এক শব্দ ব্যবহার করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। বলেন কি শব্দ? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এটা ইউসুফ আলাইহিস সালামের শব্দ, স্বয়ং ওনার মুখের শব্দ। আল্লাহর কাছে এই শব্দ এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ হুবহু ওই শব্দটা কোরআনের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ রসুলের কাছে ওই শব্দকে ওহী বানায়া পাঠিয়ে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। শুনে রাখো, তোমরা আমার উপর জুলুম করেছো, আজকে তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। হ্যাঁ, এটা ইসলামের নীতি। এটা কি? ইসলামের নীতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছেন। কি পরিমাণ নির্যাতনার স্টিম রোলার চালিয়েছেন। যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিনও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সেই বাক্যই ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের জন্য কোনো সমস্যা নাই, তোমরা শান্ত হয়ে যাও, আমরাও শান্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? এই জন্য এতদিন যারা জালেমকে সাপোর্ট করেছেন তারা এখন এই কথার ওয়াদাবদ্ধ হয়ে যান যে আজ থেকে আর কোনো জালেমের পক্ষে যাব না। আমরা আমাদের মিশন কি হবে? আমরা আজ থেকে কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু যদি আবার আরেক জালেমের পিছে ছুটেন অথবা এমন কোনো কাজ করেন যেটাতে আবার জুলুম হয়, তো আবার সেই অবস্থা হবে। ভাই আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আমাদের এক পরিচয়, আমরা সবাই কি?
এই দেশ আমার আমাদের, এই দেশ আমার আমাদের সবার। বলেন এই দেশ আমার আমাদের সবার। এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এই দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমি আজকে ঘোষণা দিচ্ছি, যদি আমার জীবন প্রয়োজন হয় তো আমি আমার জীবন দিয়ে দিব। কে কে জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হতে পারি, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক মেম্বার থেকে, প্রত্যেক সমাজ যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইসলামের বাংলাদেশ দেখার তৌফিক দেন। এতদিন তো বিভিন্ন কারণে বলি না, আমি আল্লাহর কাছে দীর্ঘ অনেক দিন থেকে দোয়া করছি। হজরতে তার আগে হজরত জাবাল সাহাবীর কথাটা হঠাৎ নামটা স্মরণে নেই। উনি যুদ্ধের ময়দানে আক্রান্ত হয়েছেন। তো আক্রান্ত হওয়ার পরে এমন হয়েছে যে ওনার মৃত্যুবরণ করবে। তো ওই সাহাবী আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আয় আল্লাহ, আপনি এই কাফেরদের পরাজয় দেখা ছাড়া আমার মৃত্যু দিয়েন না। আমি দীর্ঘদিন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জালেমের পতন দেখা ছাড়া আমার মৃত্যু দিয়েন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছেন। অনেকে এই দোয়া করছেন আমি জানি। এবার আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন, আল্লাহ এই দেশে ইসলামী হুকুমত কায়েম ছাড়া আমার মৃত্যু দিয়েন না। করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের মধ্যে শান্তিতে ভরপুর করে দেন। হানাহানি মারামারি কাটাকাটি থেকে হেফাজত করেন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে এই সমাজে বসবাস করতে পারি। কোনো বৈষম্য যাতে আমাদের মধ্যে না থাকে। এই দেশের মুচি থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেক মুসলমান আমার ভাই, প্রত্যেক মুসলমান আমার ভাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূল বলেন, মুসলমান ওই লোক যার মুখ থেকে, যার হাত থেকে অপর ভাই নিরাপদ থাকে। ইনশাআল্লাহ আজ থেকে ওয়াদাবদ্ধ হই, আমার মুখেও কাউকে কষ্ট দিব না, আমার হাতেও কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। সব সময় দোয়া করি যে সকল ছাত্র ভাইরা তাদের রক্ত ঢেলে দিয়ে, তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। বিভিন্ন ভিডিওগুলি দেখলে নিজেকে, আমি আসলে অনেকগুলি ভিডিও এমন ছিল যেটা পরিপূর্ণ দেখতে পারি নাই। গুলি করেছে তো পুরা মাথার অর্ধেক খুলিটা উড়ে গেছে, এমন বিভৎস চেহারা আমি আর কখনো দেখি নাই। গুলি করেছে তো পেট থেকে, পিঠ থেকে এদিক দিয়া গুলি ঢুকে ওদিক দিয়া বের হয়েছে, পানির নালার মতো রক্তগুলি বের হয়েছে। এই রক্তের বিচার আল্লাহ অবশ্যই করেছেন, করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার বিচার তো সামান্য বিচার, আখেরাতে আল্লাহ তাআলা এর বিচার অবশ্যই করবেন, এবং দুনিয়াতেও ইনশাআল্লাহ এর বিচার হবে। আমরা দোয়া করি আমাদের ওই সমস্ত ভাইদের জন্য যাদের এই তাজা রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, জালেম থেকে মুক্তি করেছেন। এটা আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। পরিপূর্ণ স্বাধীনতা তখনই অর্জিত হবে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে। কোরআনের আইন কি হবে? বাস্তবায়ন হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দেখার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেক ভাই, কলেজার টুকরা ভাই, আমার বাড়ির পাশের একটা ছেলে আমার সাথে বাজারে চলাফেরা করত, ঢাকা আন্দোলনে গেছে তো মৃত্যুবরণ করেছে। চরমনায় বিশ্বাবুজুর ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন করতো ছেলেটা। বাজারে গেলে একসাথেই দেখা হইতো। তো অন্য অন্য গুলা তো দেখছি, তাকে চিনি না, কিন্তু ওই ছেলেটার চেহারা দেখে আর নিজের কান্না থামাইতে পারি নাই। এরকম বহু জনের ভাই যারা মারা গেছে, তারা তো কারো ভাই, কারো মা। আমরা স্বাধীনতার জন্য আনন্দ উপভোগ করছি, ওই মা তো তার সন্তানকে আর ফিরে পাবে না। তো আমরা প্রত্যেক মায়ের সন্তানের জন্য, প্রত্যেকের জন্য সর্বসময় দোয়া করব, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। এই দোয়া আগে করছি দেখে সমস্যা হয়েছে, এখন তো আর সমস্যা নাই। আপনারাও করেন, আল্লাহ তাদেরকে কি করুক, শহীদ হিসাবে কবুল করেন। একটা কথা বলে দেই, জালেমের আঘাতে যে মৃত্যুবরণ করবে সে শহীদ। অন্যায়ভাবে যে মারা যাবে সে শহীদ। অন্যায়ভাবে যে মারা যাবে, শহীদের অনেক প্রকার আছে। রসুল হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি পানিতে পড়ে মারা যায় সেও হুকমান শহীদ, কেউ যদি আগুনে পড়ে মারা যায় সেও হুকমান শহীদ। আর এটা তো স্পষ্ট, তাদেরকে জালেম গুলি করে মারছে না। আমি শহীদ বললে আমার কি দোষ হইল? আল্লাহ বোঝার তৌফিক দেখ। আল্লাহ সমস্ত ভাইদেরকে তাদের রক্তের বিনিময়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা